বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 8 মে টু 14 মে অর্থাৎ আগত একটি সপ্তাহ মে মাসের 8 তারিখ থেকে 14 তারিখ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আর দেখুন, মে মাসের 8 তারিখ সপ্তাহের শুরুতেই কিন্তু মোহিনী একাদশীর মাধ্যমে সপ্তাহটির শুরুয়াত আমরা করছি। একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন, না পারলে ওদিন অন্তত নিরামিষ আপনারা খান, বৃহস্পতিবারের দিনও আছে। আর নিরামিষ যদি না খেতে পারেন তো বা আপনারা যদি সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করেন ওই দিনটাতে, ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এখানে 108 বার বললেও কিন্তু আপনারা উপকৃত হবেন। এর সাথে সাথে আবার আমরা 12 তারিখে বুদ্ধ পূর্ণিমা উপলব্ধি করব। অগ্রিম আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল। সপ্তাহের একদম অন্তিমতম দিনে বৃহস্পতির রাশি পরিবর্তন আমরা পরিলক্ষিত করতে চলেছি। আর এই সপ্তাহটিতে সূর্য বুধের বুধাদিত্য যোগও কিন্তু থাকছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি আছি। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছক এনি টাইম আমাদের দ্বারায় পর্যালোচনা আপনারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 8ই মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে থাকছে বৃহস্পতি 14 তারিখ পর্যন্ত। আবার 14 তারিখ ঠিক ধরে নিন রাত 11:20 বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে গোচর করবে। তার পরিণাম ঠিক কী হতে চলেছে আগত 5-6 মাসের জন্য প্রায় 20-25 মিনিটের একটি স্পেশাল ভিডিও আপনাদের জন্য চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। মঙ্গল কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই নিচস্থ হয়ে আপনাদের থার্ড হাউসেই থাকবে। চন্দ্রকেতু সংযোগ দিয়ে সপ্তাহটি শুরু হচ্ছে আপনাদের ত্রিকোণ ভাব পঞ্চম স্থান থেকে। আপনাদের লাভভাবে শুক্র রাহু শনির ত্রিগ্রহী যোগ থাকছে। শুক্র এখানে আপনাদের রাশিধিপতি উচ্চস্থ হয়ে মার্গী। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের 12th হাউসে। দেখুন, প্রথমেই সূর্য এবং বুধের এই যে বুধাদিত্য যোগ, এটি তো অবশ্যই অত্যন্ত উপকারী জিনিস। তবে এটি কোথায়? এটি আপনাদের 12th হাউসে। তাহলে দেখুন, খরচের মাত্রা কিন্তু বাড়বে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। বাজেটকে আপনাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে না রাখলে কিন্তু প্রবলেম আছে। আর যারা বিদেশে আছেন বর্তমানে তাদের কিন্তু নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ আপনারা পরিলক্ষিত অবশ্যই করবেন। তবে এ সময় কিন্তু আপনাদেরকে আবারও বলবো, নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকা উচিত। বিশেষ করে মে মাসের 10 তারিখ থেকে মে মাসের 12 তারিখ, 10, 11, 12 এই 3 দিন কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন, বা কারোর কাছ থেকে টাকা পয়সা ধার যেন নেবেন না এই সময়ে। আর যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র বর্তমানে এখনও উচ্চস্থ হয়ে মার্গী, যদিও শনির পিশাচ যোগ চলছে, তৎসত্ত্বেও বলবো এ সপ্তাহেও কিন্তু আপনাদের কোনো না কোনো লাক্সারি আইটেম ক্রয় করার যোগ পরিলক্ষিত হচ্ছে। অলরেডি হয়তো আপনারা করেছেন, না করলে এখনও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। রোম্যান্টিক মুডেও আপনারা কিন্তু থাকতে চলেছেন, এবং হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ, আয় ইনকামের নতুন উৎস, নতুন পথ খুলে যাওয়া, এগুলি আপনারা দীর্ঘদিন ধরে পরিলক্ষিত করেছেন হয়তো বিগত কয়েক সপ্তাহের মধ্যে, 2-3 সপ্তাহের মধ্যে। না করলে এ সপ্তাহেও আপনারা প্রাপ্তি করতে পারেন। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার যোগ কিন্তু থাকছে। তবে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে কিন্তু এখনও নজর প্রদান করতে হবে। আপনার বিরুদ্ধে কেউ না কেউ কিন্তু চক্রান্ত এখনও চালিয়ে যাচ্ছে, খুব সাবধান থাকুন। কাজের জায়গায় মেজাজকে ঠান্ডা রাখুন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। দেখুন, চন্দ্রকেতু সংযোগ দিয়ে তো সপ্তাহটি শুরু হচ্ছে আপনাদের 5th হাউস থেকে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে মে মাসের 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ দুপুরবেলা পর্যন্ত, শনিবার 10 তারিখ বেলা 1:42 পর্যন্ত চন্দ্র এখানেই থাকবে। চন্দ্রকেতুর এই যোগের কারণে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদেরকে 8 তারিখ, 9 তারিখ বিশেষ করে এই 2 দিন কোনো প্রকার সন্দেহবাতিকতা থেকে আপনাদেরকে মুক্ত থাকতে হবে। সামান্যতম অশান্তিও কিন্তু বড় আকার, বৃহৎ আকার ধারণ করতে পারে। দম্পতি যারা আছেন তাদের বলবো, প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং যারা করছেন
তারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন অন্ততপক্ষে 8 তারিখ এবং 9 তারিখ এই দুদিনকে গর্ভধারণের জন্য অ্যাভয়েড করুন। এই দুদিন কিন্তু অতটাও শুভ নয় গর্ভধারণের জন্য। আর বিদ্যার্থীদের পড়াশোনায় কিন্তু মনোযোগ বৃদ্ধি করতে হবে, চঞ্চলতার মাত্রা বৃদ্ধি পাবে, বিশেষ করে যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন। ক্লাস 12-এর নিচে যারা আছেন তাদেরকে কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম 100% বেড়ে যাবে। এ সময় বুক জ্বালা জ্বালা করা ভাব, গলা জ্বালা জ্বালা করা ভাব এগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে। মেন্টাল প্রেশার তো আপনাদের উপরে থাকছেই। আবার দেখুন এই চন্দ্রই কিন্তু 10 তারিখ শনিবার বেলা 1:42 আপনাদের 6th হাউসে গোচর করে যাবে। সেখানেই থাকবে মে মাসের 13 তারিখ মঙ্গলবার সকাল 2:37 পর্যন্ত। তাহলে 10 তারিখ সেকেন্ড হাফ, 11 তারিখ 12 তারিখ এই যে 2.5 দিন এখানে কিন্তু চন্দ্র আপনাদের 6th হাউসে থাকছে। চন্দ্র সূর্য বুধকে দেখবে, সূর্য বুধও চন্দ্রকে দেখবে, এটি শুক্রের ঘর। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় কিন্তু আপনাদের কোনো প্রকার রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই অতিরিক্ত সচেতনতা এবং সাবধানতা এগুলি কিন্তু আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। আর এ সময় আপনারা যদি চান তাহলে অবশ্যই মামা, মাতামহ, মাতৃকুলের সাথে সম্পর্ককে আপনারা স্থাপন করুন বা তাদের সাথে সুসম্পর্ক থেকে থাকলে তাদের একটু খোঁজখবর নিন। তাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে একটু সাহায্যের হাত এগিয়ে দিন, লাভান্বিত হবেন। এ সময় স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। আগেই বলেছি এ সময় লোন বা ঋণ যেন নেবেন না। শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে, তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদেরকে করতে পারবে না, কারণ 6th হাউসের অধিপতি শুক্র উচ্চস্থ হয়ে কিন্তু মার্গী, তিনি আপনাদের রাশিধিপতিও। আবার এই চন্দ্রই কিন্তু 13 তারিখ সকালবেলা 2:27 ধরতে গেলে গভীর রাত। তাহলে 13 তারিখ 14 তারিখ এই 2 দিনই কিন্তু চন্দ্র থাকবে কোথায়? আপনাদের সপ্তমভাবে। যার ফলস্বরূপ যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহের যোগ আপনাদের তৈরি হয়ে যাবে। এই 13 তারিখ 14 তারিখ বিবাহের কোনো না কোনো সংযোগ আসতে পারে। দ্বিতীয় সন্তান প্রাপ্তির প্ল্যানিং যারা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, রায় বা ভার্ডিক্ট যদি দেওয়ার টাইম থাকে 13 তারিখ 14 তারিখ ফলাফল আপনাদের পক্ষে যেতে পারে। এ সময় বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ দুর্দান্ত, অভূতপূর্ব, অতুলনীয়। যারা চন্দ্র ওরিয়েন্টেড সেক্টরে বিজনেস করেন, মুন ওরিয়েন্টেড সেক্টরে, তারা কিন্তু অত্যন্ত লাভান্বিত হবেন। স্বামী স্ত্রী এ সময় আপনারাও একে অপরের প্রতি আবেগঘন হতে চলেছেন, একে অপরের প্রতি ভাব ভালোবাসা আপনাদের বাড়তে চলেছে। রোম্যান্টিক কোনো ভ্রমণে যেতে পারেন, একে অপরের জন্য কোনো সারপ্রাইজ পরিকল্পনা করতে পারেন। পার্টনারশিপে যে কোনো ক্রিয়াকলাপ করবার জন্য সময়টি এক প্রকার অতুলনীয় থাকছে। তবে আবারও বলবো, পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, আর কাজের জায়গায় মাথাকে ঠান্ডা রাখুন, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর আপনারা অবশ্যই রেগুলার একটি ছোট সবুজ এলাচ দাঁতে চাবিয়ে খান। শনিবার করে আপনারা সরিষার তেল বেগুন খাবেন না, আবারও বলছি, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলো যেন কিনবেন না। শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ বা গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন, প্রভূত পরিমাণে উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো? সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।